ছোটবেলায় দেখেছি বাড়িতে জন্মাষ্টমীর উৎসব পালন হতে, সেই স্মৃতিটা মনে থেকেই গেছে। তাই আজকে ভাবলাম জন্মাষ্টমীর দিন বাড়িতে তো সেভাবে পুজো হয় না, পাশে গৌরী মঠে যাই, দর্শন করে আসি। কিন্তু সেই সময় মঠের ভেতরে পুজো হচ্ছিল ঠিকই, একটু অন্ধকার ভাব ছিল, ফলে তোমাদেরকেও ভালোভাবে দেখাতে পারলাম না, আর নিজেও যে খুব ভালোভাবে দেখেছি তা বলা যায় না। সেই জন্য টোটোতে উঠলাম, দু একটা জিনিস তো কিনতে হবে, মানে বুঝতেই পারছো জন্মাষ্টমীর দিন ঠাকুরকে একটু সাজাবো। গৌরী মঠে ভালোভাবে ঠাকুর দর্শন হলো না, তাই সেই ইচ্ছাটা পূর্ণ হলো হরিসভার প্রাঙ্গণে এসে। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ঠাকুর দর্শন তো করলামই, স্নান, নিবেদন, গান সব কিছুই বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। ভাবছিলাম বেশ অনেক পুরনো মন্দির, অনেক কিছু স্মৃতি আছে এর সাথে জড়িয়ে। জন্মাষ্টমী এটা একটা বহু প্রাচীন উৎসব, বহু প্রাচীন একটা নীতি বা নিয়ম বা প্রথা। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। কিন্তু ক্যালেন্ডার বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যেই কোনো একটা সময় এই জন্মাষ্টমীটা হয়। তামিলনাড়ুতে জানো তো, এটা আবার উড়িয়াদি নামেও পালন করা হয়। তো বাড়িতে চলে এসেছি, আর আজকে যে উদ্দেশ্যে গৌরী মঠে গেলাম সেখানে তো সেভাবে দর্শন হলো না, কিন্তু হলো আরেক জায়গায়। তোমরা নিয়ে এসেছি আজকে পেটাই পরোটা আর গরম গরম ঘুগনি, এটা কিন্তু একটা অন্য দোকান থেকে। আর তাতে খেয়ে বলুন তাতে কেমন। দারুণ দারুণ। তো স্যারকেও দিয়ে দিয়েছি, আজকে তো ছুটি। হ্যাঁ, আজকে ছুটি। তো চলো, আমি তো দর্শন করে, ন্যাশনাল হলিডে, সব জায়গাতেই ছুটি। আর সাজিয়েছেও খুব, দেখতেই তো পেলে তোমরা। আমিও দর্শনটা সকালের দিকে গিয়ে বেশ একটু মানে ফাঁকা ফাঁকাই ছিল, দর্শনটাও পেলাম। তো চলো এবার সকালটা শুরু হলো পেটাই পরোটা দিয়ে, পরে আসছি আবার কি রান্না হবে। তো আজকে অনেকগুলো জামা নিয়ে এসেছি গোপালের, দেখো এই কালারগুলো নিয়ে আসলাম, তাতে বলে মা জামা পরাবে না নতুন। তো দেখলাম সকালের দিকে পাবো, ভাবছিলাম যে জন্মাষ্টমীর দিনই বেরোনো। আর আজকে দেখো এভাবে একটু সাজিয়ে দিলাম গোপালকে। আর যে কালারটা নিয়ে এসেছি সেটা তোমাদেরকে পরিয়ে ফেলেছি, আগে দেখানো হয়নি। তো তাতে বললো মা গোলাপি রঙেরটা পরা, আর নিয়ে এসেছি এই ফুলটা। তো চলো, হাতে করে মানে কিছু বানাইনি, আমি কিনেই নিয়ে এসেছি মিষ্টি, মালপোয়া। তো গোপালকে আজকে গোপালের উদ্দেশ্যে স্মরণ করে দিলাম জন্মাষ্টমীর দিন। এবার বাকি ফুলগুলো সাজিয়ে দেবো। দেখো এখানে ফুল আছে অনেকগুলো, বেলপাতা আছে, লাল জবা আছে, তো সেই ফুলগুলো দিয়ে দেবো। পরীক্ষা তো শেষ হলো, আজকে লাস্ট পরীক্ষাটা ছিল, আর কালকের পরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, অনেকগুলো জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকে বলছে মা একটু বিকালে বেরোবো, দেখা যাক যদি বৃষ্টির ওয়েদার না থাকে। এখন তো বেশ দেখছি রোদ্দুর উঠেছে, সকাল থেকে না একদম কালো করে এসেছিলো মেঘটে। তো চলো, ব্যাগটা এখানেই রেখেছে, দেখা যাক আজকে বিকালে বেরোনো যায় কি না। আর বৃষ্টি হলে সমস্যাটা কি, যে কোনো জায়গাতে যাওয়াটা খুব প্রবলেম হয়ে যায়। আজকে রান্না কি করেছি, রান্না বলতে একটা পালং শাকের তরকারি হয়েছে, আর হয়েছে মাছের ঝোল। আর পালং শাকের তরকারিটা বেশ শীতকালে, আমার আগে ধারণা ছিল শীতকালে বোধহয় ফুলকপি, পালং শাক, এটা আমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এগুলো পাওয়া যায়, কিন্তু এখন দেখছি সব সিজনেই সব কিছু অ্যাভেলেবেল, যেটা চাও।
তো মাছের ঝোল হয়ে গেছে, আর মাছের ঝোল আমি আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা রান্না মতো করেছি। আর এখানে আছে পালং শাকের তরকারি। অনেক দিন ধরে ভাবছিলাম দু একটা জিনিস একটু নেওয়ারও দরকার আছে, আর বেরোবারও একটু দরকার আছে, তাতে পরীক্ষাটা শেষ হলে যাব। দেখি যদি ওয়েদারটা এরকমই থাকে আর রোদ্দুরটা যদি এরকমই থাকে, ভালো ছকছকে থাকে, তাহলে বেরোনোতেও সুবিধা হবে, বেরোতেও। আমি হেঁটে বেরিয়ে পড়েছি। গুড ইভিনিং। তো এখন বেরোচ্ছি সামনের দিকে কয়েকটা জিনিস নেওয়া। দেখো আজকে কিন্তু সেরকমভাবে দোকানপাট খুব একটা খোলা নেই, বল সাথে মোটামুটি যেটুকু হালকা। এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে, এই যে জংশন টাইমতে রাস্তার মোড়। তো চলো দেখি আগে কাজটা। বাড়ি চলে এসেছি। আর এগুলো কী কিনেছিস দেখা? এখানে একটা তুলি নিল, আর কি স্টিকার আছে, এগুলো নাকি ব্যাগে লাগাবে। ব্যাগে আবার কোথায় লাগাবি? ব্যাগে লাগাবো না, তোমার কপি বইতে লাগাবো। কপি বই? আচ্ছা। আর কি কিনেছো? যে চাবি রিংগুলো, এগুলো কি ব্যাগে লাগানো নাকি? হ্যাঁ। বাহ। আর আমি একটু নিলাম, কালকে বৃহস্পতিবার, একটু ফুল টুলগুলো নিয়ে আসলাম, আর একটু মিষ্টি নিয়ে আসলাম। আর ওখানে মিষ্টির দোকানে দেখলাম কি ছানার মানে ক্ষীর মালাইটাকে একদম গরম গরম মানে অর্ডারে ছিল, তা ভাবলাম নিয়ে নিই একবারে, তাতেই একটু গরম গরম খেয়ে নিই। আর অনেক সময় অর্ডার ছাড়া না ফ্রিজের মধ্যে থাকে জিনিসগুলো। হ্যাঁ, তো চলো এবারে মোটামুটি জিনিসগুলোকে নামাই। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, আমি একটা পদ্মই কিনলাম, ছোটো বেশ পদ্মগুলো দেখলাম বেশ অনেকগুলো রেখেছে। জানি না কালকে হয়তো অনেক জায়গায় পুজোও হচ্ছে, আর পুজো তো বোধহয় এসেও গেল, সময় দেখতে দেখতে চলে যায়। ব্লগের একদম শেষের দিকে। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তো কেমন লাগলো তোমাদের? ছোটোবেলার স্মৃতি সবারই থাকে, জন্মাষ্টমী বলো, লক্ষ্মী পুজো বলো, এগুলো আমাদের বাড়িতে হয়, সরস্বতী পুজো। তো সেই স্মৃতিগুলো কখনো মোছে না। আমার মনে আছে লক্ষ্মী পুজোর দিন সেই ভোরবেলা উঠে, অনেকেরই হয়তো এই স্মৃতিটা থাকবে, তাড়াতাড়ি করে মায়ের সাথে হাতে পিঠে করা, বা বাড়ির যে বয়স্ক মানুষ থাকেন তাদের সাথে হাতে পিঠে করা, তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ, মানে সে রাত্রিবেলা যেন ঘুম হয় না। জন্মাষ্টমী উৎসবটাও এরকমভাবেই হতো। তো সেগুলো সবই স্মৃতি, কিন্তু যাই হোক, স্মৃতিটা মনে রেখে একটা নতুনভাবে আবার ফিরে পাওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলো, একটা অন্যরকম অনুভূতি। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে দর্শন করে। আর আমার এই ছোট্ট মানে স্মৃতিটার সাথে তোমরা কেমনভাবে দেখলে বা কেমন লাগলো তোমাদের, সেটা অবশ্যই জানিও। তো চলো আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।